এদিকে দেখো স্প্রে করছে আমাদের বাড়িতে না, শুয়োপোকাগুলো অনেক হয়ে গেছে একদম। কি বলি, সন্ধ্যা যদি সন্ধ্যাবেলা শুরু হয়ে যায় একদম সিরিয়ালে চলতে থাকে, মানে সে অনেকগুলো বার হতে থাকে শুয়োপোকা। দিনের বেলা সারাদিন যখন রোদ্রু থাকে তখন তো থাকে না, তার জন্য ও এই যে ঘাস মারা ওষুধগুলো দিচ্ছে যাতে করে শুয়োপোকা যদি ঘাসের মধ্যে থাকে তাহলে মরে যাবে। আর গাছের পাতা টাতাগুলো না শুয়োপোকা খেয়ে নিয়েছে, আমার গাঁদা ফুলের গাছের এরকম আর কি। এইগুলো খায়নি, জঙ্গল ফুল জঙ্গলের গাছগুলো, কিন্তু ওই ইয়েগুলো খেয়েছে বাড়িরগুলো। তারপর দেখো মানে সকালবেলা বিজনেসে সব কিছু ঠিক করেছিলাম, তারপরেও কি নোংরা হয়ে আছে, বাজে অবস্থা হয়ে আছে। ঘরটাকে একটুখানি এখন গোছাবো। ঘরটার পিছনেও কিন্তু প্রতিদিন একটু সময় দিতে লাগে, না হলে যেমন চেয়ারে কাপড় থাকে, আলনা কাপড়গুলো একদম কেমন যেন হয়ে যায়। তো এখন গোছাবো এগুলা, ঘরটার মুছবো, মানে এই যে এখন ঘরটা একটু গোছাবো। আর গরমের দিন না, মানে আমার কি ভালো লাগে, বিকেলের দিকে ঘরটা পরিষ্কার করলে বেশি ভালো লাগে, মানে দুপুরের দিকে বা বিকেলের দিকে, তাহলে পরিষ্কারটা থাকে ভালো লাগে সন্ধ্যাবেলা। আর যদি খুব সকালে পরিষ্কার করি তাহলে তো আরেকবার করতেই হবে, আর ধুলোবালিও জমে যায়। এই হলো ব্যাপার। তো চলো পরিষ্কার করে নিয়ে নিই আমি, আর কাপড়গুলো গুছিয়ে নিয়ে নিই। এই যে নাইটি, কতগুলো নাইটি এখনও আছে, ভালো এখনও ছিঁড়ে নেই কিন্তু। কিন্তু নাইটিগুলো ওই যে কালারগুলো করে জ্বলে গেছে। আর কি বলে, কলের জল খারাপ না আমাদের, তার জন্য কাপড়টা করে চেঞ্জ হয়ে গেছে রং টং। তো ওই নাইটিগুলো ওই যেখানেই ভাঁজ করে রাখি দিই। আর ওই দেখো ওই নাইটিটা, যে নাইটিটা রাখলাম একটু, ওইটা কিন্তু সাদা কালারের ছিল, আর কেমন এখন হলুদ হলুদ কেমন যেন হয়ে গেছে। আর অনেকেই না আমাদের এদিকে বাড়িতে ফিল্টার বানায়। ফিল্টার কিভাবে বানায় সেটা বলে দিই, একটুখানি বালু, তারপর হলো পাথর টাথর দিয়ে ওইটা কীভাবে বালতির মধ্যে বানায়। তো ওখানকার জল ওইটা বানিয়েও খাওয়া যায়। তো বড় আমাকে সেদিন বলছিল যে আমি একটা বানাবো, স্নান করতে পারবে। তো আমি বললাম যে এইটুকু জল দিয়ে তো আমার স্নান করা হবেই না, এক দু বালতি জল দিয়ে অভ্যেস হয়ে গেছে। মোটরের জলে স্নান করতে করতে অভ্যেস হয়ে গেছে, তো ওইটুকু জল দেওয়া হয় না, মানে এক বালতি দু বালতি জল দিয়ে হবে না। এই জন্যই তারপরে ওকে না করে দিছি, যে ও বললো যদি তুমি নাই করো তাহলে কী লাভ। আর জল তো আমাদের কিনেই খাওয়া হয়। ওই যে কাপড় কাচার ব্যাপারটা রইলো, মানে যেগুলো পরিষ্কার কাপড় যেমন সাদা কালারের বা নতুন জামা কাপড়গুলো, কলের জলে বেশি কাছাকাছি করলে কাপড়টা নষ্ট হয়ে যায়, ওই সেটাই। তা বললো যে আমাকে বললো যে ঠিক আছে শ্যাম্পু, তাহলে যখন শ্যাম্পু ট্যাম্পু করে মাথা ভিজাবে তখন। তা আমি বললাম মাথা তো আমি প্রত্যেক দিনই ভিজাই, তো আমার দ্বারা হবে না ওইটুকু জল দিয়ে। তারপর বললো যে ঠিক আছে তাহলে আর করবো না। আমাদের এখানে তো কি বলি, কিছুদিন আগে জলের ইসে গেছিলো, টাইম করে যে জলটা আসে সেটা গেছে, এখন কবে আসে, যদি সেটা আসে তাহলে তো খুব সুবিধাই হয়, খাওয়ার জলও কিনতে হবে না, আর মানে নতুন কাপড় জামাও সেখানেও কাচা যাবে দু একটা। পরারগুলো কোনো ব্যাপার না, যেগুলো সবসময় পরি সেটা খারাপ হয়ে গেলেও কোনো ব্যাপার না, কিন্তু যেইটা সাদা কালারের বা সুন্দর একটা দেখে শুনে জামা কাপড় নিলাম, সেটা যদি কলের জলে ধুতে ধুতে খারাপ হয়েছে তখন খারাপ লাগে। তো চলো, বক বক করতে করতে এদিকে ঘরটা আমার পরিষ্কার করা শেষ, এদিকে ড্রেসিংটা একটু পরিষ্কার করে নিলাম, সিঁদুর মানে সিঁদুর পড়ে গেছিলো, জায়গাটা লাল লাল হয়ে গেছিলো, একটু সার্ফ দিয়ে ভালো করে একটু মুছে নিলাম, শুকনো কাপড় পরে শুকনো কাপড় দিয়ে মুছে নেব। তারপরে ওই যে ঘরটা ঝাড়ু দিয়ে এখন চলে আসলাম, এদের হাত টাত কিন্তু আমি ধুয়েছি, ধুয়ে চলে আসলাম দুধটা গরম করতে। পরে না আবার গরম না করলে অনেকক্ষণ হয়ে যায়, ভুলেও যাব। আর এখন তো গরম পড়ে গেছে না, যদি গরম না করি তাহলে পর দুধটা নষ্ট হয়ে যাবে। আর দই করেছিলাম, দই না বাড়িতে খেতে চায় না, মাম্মাম তো খেতে চায় না। আগে ছোটোবেলায় ও পছন্দ করতো, দই চিড়ে খুব পছন্দ করতো, কিন্তু এখন আবার দই চিড়ের পছন্দ করে না একদমই। তো এদিকে মাম্মামও স্কুল থেকে চলে আসলো, তো ওর ব্যাগটা আমি সাইডে রেখে দিই, ওই সেদিন যে ব্যাগটা নিয়েছিলাম এই ব্যাগটাই, তারপর রেখে দিলাম। ওই যে ও আসছে এখন বসলো, আমি বললাম যে তুমি ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্যানের হাওয়াতে বসো, আমি ঘরটা লেপে দিচ্ছি। মানে তাহলে বুঝতে পারো সময় এখন কয়টা হতে পারে, 3:30 কি 4টার মতন বাজে। এগুলো করে পরে আবার আমি স্নান করব, সকালের দিকে করেছি। এই গরমের দিন আসলে না আমার এই দুবার করে স্নান না করলে ভালোই লাগে না, মানে সকালে আর এক হলো বিকালে বা সন্ধ্যার দিকে। ঘর টর মুছে ওইদিকে পরিষ্কার করে চলে আসলাম এই রান্নাঘরে বারান্দাটা লেপতে। আমি না ভেবেছিলাম যে কিছুদিন, যে কদিন এখন তো বৃষ্টি টিষ্টি সেরকম নেই, আর বর্ষার আগে আগে যেহেতু খড়ি টড়িগুলো আমার আছে, তো আমি বাইরে উনুনে রান্না করব সবজিগুলো, আর ভাতটা করে ঘরে করব।
কিন্তু দেখো হচ্ছেই না। সবজিটা যদি রান্না করি তাহলে গ্যাসটা অনেকটা সেভ হবে। তো দেখি যদি পরে করি তো করবো। আর আজকে উনুন টুনুন লেপে রাখতেছি সুন্দর করে, নাহলে জায়গাটা কেমন হয়ে গেছিলো। রান্না করিনি তবু না কেমন হয়ে গেছিলো। কি বলছিলাম না, শুঁয়োপোকা খেয়ে নিয়েছি। দেখো আমার গাঁদা ফুলের গাছটা একদম পুরোটাই শুঁয়োপোকা খেয়ে নিয়েছে, কিন্তু এখানে কিছুই করার নেই। আর তো বরকে বলছিলাম গাছটা কেটে ফেলাই দিও। আর এইদিকে একজন জেঠু, জেঠুই বলবো ওনাকে, তো কি বলবো, দাদু বলবো না জেঠু বলবো, যাই হোক বুঝতে পারছি না তখন যে কি বলেছে আমার মনে নেই। তো উনি ভ্যানের মধ্যে এখনও শুটকি মাছ বিক্রি করেন। তো ওইখানে অনেক ধরনের শুটকি মাছ আছে। তো ভাবলাম যে ঠিক আছে আমার জন্য কিছু আমি শুটকি মাছ নিয়ে নিই। অনেক দিন থেকে শুটকি মাছ খাওয়া হয় না, বর না খেতে যাচ্ছে না ইদানিং। কয়েক মাস আগে মাছ মারা হয়েছিল, মাছের মধ্যে শুকাতে দিয়েছি, সেই মাছের মধ্যে পোকা ধরেছিল। তখন থেকে ও শুটকি মাছটা খেতে চায় না, বলে যে আমার ঘৃণা লাগে খাবো। মোর মুখে দেখা গেল কেন এটা মাছ কি মাছ জানেন কান্দার মতনই তো এই দেখো আমরা শুটকি মাছ নিতে আসছি। তো বন্ধুরা, মাথার মধ্যে তেল দিয়েছি, এক গাদা তেল দিয়েছি মাথার মধ্যে। এই দুদিন পরে আবার শ্যুট করতেছি, সেটা হলো পরশু দিনে, আর আজকে করতেছি। আজকে হলো বারটা বলে দিচ্ছি, এখন বাজে 3:30, আর বারটা হলো আজকে বুধবার। আজকে বুধবারে শ্যুট করছি, দুদিন থেকে করি নেই। তো মাথাটাতে তেল টেল দিয়ে ভাবলাম যে ব্লগটা শ্যুট করি। এই দেখো কুলের আচার নিয়ে বসে গেছি, আর এখানে নাইটি রেটিগুলো রাখছি। নাইটিটা না ছিঁড়ে গেছে, ওই নাইটিটা। তো কুলের আচার নিয়ে বসে গেছি, কুলের আচার খাচ্ছি এখন। আচার অল্প করে করেছি না, আচার শেষই প্রায়, বেশি নেই, আরও অল্প, আর একদিন খেলে মোটামুটি শেষ হয়ে যাবে। এই হলো এই জন্য মাম্মা বাইরে করছে আচার খাবে, আচার খাবে। তো আচার নিয়ে বসলাম। আর কি গরম পড়েছে তোমাদেরকে কি বলবো, তখন তো কারেন্টই ছিল না, এইমাত্র কারেন্টটা আসলো, এই আধ ঘন্টা হলো। এত গরম থাকাইছে না, আর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, মানে 11টার দিকেই ঘুমিয়ে পড়েছিলাম, সকালের দিকে। কালকে শরীরটা আমার খুব একটা ভালো নেই। হ্যাঁ, মাথায় তেল দিয়ে দেখে বুঝতে পারছো শরীরটা ভালো নেই। কালকে রাতে ঘুম হয় নাই। তারপর এখন মানে ওষুধ টষুধ খাওয়ার পরে একটু ঠিক আছে, বর্তমান ঠিক আছে। মানে সকালের দিক থেকে ওই 11টা, মানে ঘুম থেকে ওঠার পর থেকে ঠিক আছে। তার আগের মানে খুব শরীরটা খারাপ ছিল। ভাগ্যিস ওষুধ বাড়িতে ছিল। মানে কি করে মামামের বাবা আবার কি করে বলো তো, ও না ওই ওষুধের মধ্যে লিখে রেখে দেয়। তো লেখা ছিল, ওই ওষুধটা বললো যে এটা খাও ঠিক হয়ে যাবে। তো ওই ওষুধটা খেয়ে আমার একবার ঠিক হয়ে গেছে। তারপর উম, তারপর আর কি, ঘুম থেকে উঠে এই যে কাজ টাজ করে আবার স্নান টান করে মাথা টাথা তেল টেল দিয়ে এই যে বসলাম। ভাবলাম যে ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে দিয়ে দিই, তোমাদের কাছে শেয়ার করি। কালকে থেকে দেখি আবার শুরু করব। একটু আচারও খাই, কুলের আচার। আচারটা কি বলবো, ভালোই হয়েছে। আমি নিজে করেছি তো ভালোই হয়েছে, খারাপ না, মোটামুটি ভালোই হয়েছে খেতে। মামা বলবে মা কেমন হয়েছে। মানে আমি নিজে নিজে বানিয়ে নিজে নিজে নিজের কথা কিভাবে বলবো যে খুব ভালো হয়েছে। কেমন আছে আচারটা, বলো কেমন হয়েছে। ভালো। আসুক, ভালো হয়েছে। খাও, লজ্জা পাচ্ছ কেন, খাও। হাত দিয়ে খাই। না না, চামচ দিয়ে খাও, হাত দিয়ে খাইতে হবে না।
তো মামামি অনেক কদিন খাইছে, আমি আজকে সহ 2 দিন খেলাম। আর বেশি আমি খাই না, খেতে ইচ্ছে করে কিন্তু খাই না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্টে জানিও। ওই সময়টা আমার কথা বলার দরকার বেশি বেশি করে খা, শরীর খারাপ করলে বুঝি আমার যেমন শরীরটা খারাপ হয়ে গেছে, মুখের মধ্যে বীজ আছে তো ওই জন্য। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা টাটা করে দাও, আর ঘরের মধ্যে নোংরা ফেলবে না।